আজকের ব্লগটা শুরু করছি সরাসরি স্টেশন থেকে। পেছনের লেখাটা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবে কোন স্টেশনে আছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। একটা জায়গায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। আজকের তারিখটা 21শে আগস্ট আর সময়টা এখন মোটামুটি ওই 1:40 মতো বাজে। চেয়েছিলাম একটু সকাল সকাল বের হতে, কিন্তু সোনাই ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো সমস্ত কিছু করতে গিয়ে একটু লেট হয়ে গেল। দমদম স্টেশন থেকে সাবওয়ে ধরে আমরা এই মুহূর্তে আছি দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক সামনেই। এদিকে তো রাজু ভেন্ডিং মেশিনে টিকিট কেটে নিচ্ছে, আর ওদিকে কাউন্টারের ভিড়টা তো দেখলেই। অ্যাকচুয়ালি ভেন্ডিং মেশিনে সবাই তো টিকিটটা কাটতে পারে না, ওই জন্য কাউন্টারে একটু বেশি ভিড় পড়ে। তো যাই হোক, অত বড় লম্বা লাইনে আমাদের আর দাঁড়াতে হলো না, সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়ে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এই যা, এত সমস্ত গল্পের তালে তোমাদের তো বলতেই ভুলে গেছি কোন স্টেশনের টিকিটটা কেটেছি। আমরা কেটেছি রবীন্দ্র সদন স্টেশনের টিকিট, যেটা কিন্তু পার পার্সন 15 টাকা করে নিল, মানে আমরা 3 জন আছি, 45 টাকা টিকিট। আর মেট্রো ট্রেনে উঠতে তো বেশ ভালোই লাগে, খুব একটা জার্নি মনেও হয় না। মোটামুটি আমাদের ওই আধ ঘন্টা মতোই সময় লাগলো। সেখান থেকে আমরা এখন চলে এসেছি রবীন্দ্র সদনে। দেখো স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। সত্যি বলতে এখানে এসে লোকাল ট্রেনের থেকে মেট্রো ট্রেনটাই কিন্তু উঠতে বেশ মজা লাগে। ছোট্ট ছানাটাকে সঙ্গে নিয়ে বেরোনো, একটু দুষ্টুমি শিকার তো হতেই হবে। দেখো মেট্রো থেকে নেমে দুপা হাঁটতে না হাঁটতেই তার দুষ্টুমি শুরু। এই যে ইলেকট্রনিক ওয়েট মেশিনগুলো আছে ওটাতে সেই যে উঠেছে, আর কোনোভাবেই নামতে চায় না। যাই হোক, ওকে বললাম যে ওয়েটটা একটু করে নাও, অনেক দিন ওয়েটটাও করা হয় না। ওখান থেকে ওয়েট করে দেখো আমরা বেরিয়ে পড়ছি মেট্রো স্টেশন থেকে বাইরের দিকে। কলকাতার এত সমস্ত দর্শনীয় স্থানের মধ্যে ভিক্টোরিয়াকে কিন্তু তোমরা অন্যতম বলতেই পারো। আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে এসেছিলাম আমি আর বরমশাই ভিক্টোরিয়া দেখব বলে, কিন্তু কারণবশত একটু দেরি হয়ে যাওয়ার জন্য সেবার আর ভিক্টোরিয়ার ভেতরে ঢোকা হয়নি। সেই থেকেই ইচ্ছে ছিল ভিক্টোরিয়া দেখার, কিন্তু দেখো এতগুলো বছর কেটে গেছে, সেই সুযোগটা আর হয়নি। সেই তো যেতে যেতে মাঝে এতগুলো বছর কেটে গেল, এখন আমরা 2 জন থেকে 3 জন হয়েছি। 2 জনের যাওয়া আর 3 জনের যাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান আছে। তোমরা যে ছোট্ট ছানাটাকে দেখতে পাচ্ছ, আজকের যে ট্রিপটা আছে সব থেকে বেশি মজা কিন্তু ওই করেছে। এতটা আনন্দ আর আগ্রহের সঙ্গে ও যে এই ঘোরাটাকে এনজয় করবে সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি। যতটা পারছে নিজে তো হাঁটছেই, সঙ্গে ভীষণ হই হুল্লোড় করছে। মাঝে মধ্যে কিন্তু একটু হাঁপিয়েও যাচ্ছে, তখন একটু আবার কোলে নিতে হচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমরা মেট্রো স্টেশন থেকে বাইরেও বেরিয়ে পড়েছি। এখন এই মুহূর্তে হাঁটছি ফুটপাতের রাস্তা দিয়ে, মেট্রো স্টেশন ধরে যে লাগোয়া ফুটপাতের রাস্তাটা আছে সেটাতেই। কলকাতা শহরটা কিন্তু আমাদের কাছে একদমই নতুন, সেই জন্য গুগল ম্যাপই আমাদের কাছে ভরসা। কিন্তু এতটা রাস্তা হেঁটে যাব, ওই জন্য কিন্তু একটু অটো রিক্সা এই সমস্ত খোঁজ করছিলাম। তো অনেকের কাছে জিজ্ঞাসা করাতে তারা বলল এখান থেকে নাকি কিছুই পাওয়া যাবে না, আমাদের হেঁটেই যেতে হবে। তো মোটামুটি কিলোমিটার খানেক হেঁটেছি, তারপরে দেখো এখন চলে এসেছি নন্দনের সামনে। নন্দনও কিন্তু আমার ফার্স্ট টাইমই দেখা। ওখান থেকে রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি এখন উল্টো সাইডে। পুরো রাস্তা ধরে কিন্তু বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা, সেইভাবেই আমাদের এগোনো। কেউ কিন্তু মনক্ষুণ্ণ হননি, সাগ্রহে আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন। যেহেতু প্রপার কলকাতায় আমরা থাকি না, একটু আউটসাইডের দিকে থাকি, এখানে আসার পরে যে প্রপার কলকাতার যে ছোঁয়াটা আছে সেটা আমাদের চোখে পড়ল। কত সুন্দর রাস্তাগুলো রং করা আর ভীষণ পরিপাটি গোছানো। এখানে যদি কোনো ফ্ল্যাট কিংবা বাড়ি থাকতো, তাহলে যদি সেখানে থাকতে পারতাম তাহলে হয়তো ভীষণ মনের মধ্যে আনন্দ লাগতো, কারণ জায়গাটা এতটাই সুন্দর। আর এতটা রাস্তা আমরা হেঁটে হেঁটে পার করে ফেললাম, যেন মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন খানিকটাই দূর। আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু সোনাইও সমানে হাঁটছে। আর যেহেতু ফুটপাতের রাস্তা ধরে হাঁটছি, গাড়ি ঘোড়ার তো ভয় নেই, সেই জন্য কিন্তু ওকে ছেড়ে হাঁটাও যাচ্ছে। আর 2 সাইড কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানো, এদিক ওদিক যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। যেতে যেতে তার প্রিয় জিনিসটা তার চোখে পড়লো, আর আমরা যাই কই, নিতে তো হবেই। এখানে কিন্তু সমস্ত কিছুর দাম অনেকটাই বেশি। দেখো 20 টাকার যে ঘুরঘুরিগুলো আছে সেগুলো এখানে নিল 30 টাকা, মানে 20 টাকার একটা জিনিসের পিছু 10 টাকা বেশি। তাহলে বুঝতেই পারছো কতটা দাম বেশি। ফাইনালি এতটা প্রতীক্ষার পরে চলে এসেছি আমাদের প্রত্যাশিত সেই জায়গায়। সামনেটা এতটা খোলামেলা যে এখানেই সোনাইকে ছেড়ে দিলেও সারা দিনটা কাটিয়ে দিতে পারবে। সামনেটা যেমন পরিপাটি গোছানো, সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন।
ভিক্টোরিয়ার অনেক ভিডিও দেখেছি যেখানে কিন্তু সামনেটাই অনেকটাই ভিড় থাকে, কিন্তু কলকাতার পরিবেশটা যেহেতু এখন একটু অন্যরকমই হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু এখন অনেকটাই ফাঁকা ফাঁকা। এখন চলে এসেছি টিকিট কাউন্টারে। পার পার্সন 50 টাকা করে নিল, মানে আমরা 3 জন আছি, 150 টাকা টিকিট। তো মোটামুটি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরে যাওয়ার পালা। টিকিট দেখাতে হবে গেটে, তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। কোনো জায়গা যদি স্বচক্ষে না দেখা হয় তাহলে কিন্তু ক্যামেরা কিংবা মোবাইলের মাধ্যমে সেটা কোনোভাবেই উপলব্ধি করা সম্ভব নয়। আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। ভিক্টোরিয়ার তো কম ভিডিও দেখিনি, প্রচুর ভিডিও দেখেছি, আর দেখেও সেটা বুঝতে পেরেছি কী রকম, কিন্তু সামনে থেকে দেখার যে অনুভূতি সেটা কিন্তু এই ক্যামেরা কিংবা ফোনের মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয়। মেন গেটে টিকিট দেখিয়ে আমরা কিন্তু ভেতরে অনেকটাই এগিয়ে গেছিলাম। হঠাৎ করেই মনে হলো কোনো রকম খাবার জিনিস তো নেওয়া হয়নি, আর ভেতরে আমরা যে খাবার অ্যালাউ আছে সেটা কিন্তু জানতামও না। ভেতরে গিয়েই দেখছি সবাই চট পেতে পেতে খাবার খাওয়া দাওয়া করছে। সেটা দেখেই মনের মধ্যে হলো যে আমরা কোনো রকম কোনো খাবার দাবার নিয়ে আসিনি, সেটা তো একটু ভুলই হলো। কারণ একটু পরেই খিদে পাবে কিংবা একটু পরেই একটু জল পিপাসা পাবে, তখন সমস্যায় পড়ে যেতে হবে, তখন আবার বেরোতেও দেবে না। এখানে যদি তুমি একবার মেন গেট থেকে এন্ট্রি নিয়ে নাও তাহলে কিন্তু তোমাকে আর কোনো রকমে বেরোতে দেবে না। আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল, একবার ঢুকে পড়েছি আর কিন্তু কোনোভাবেই বের হতে দিচ্ছিল না, আর যদি বের হয়ে যাই তাহলে আবার ঢুকতে দেবে না। এই নিয়ে যাই হোক তাদের সঙ্গে একটু কথা কাটাকাটি হলো যে আমার বাচ্চা আছে, জল নিয়ে আসিনি, কিছু খাবার নিয়ে আসিনি, আমরা জানতাম না। তো যাই হোক অনেক রিকোয়েস্ট করেই যেতে পেরেছি। সোনাই যদি না থাকতো তাহলে হয়তো সেই জিনিসটা হতোও না। তো যাই হোক বাইরে থেকে খাবার দাবার কিছু কিনে নিয়ে এসেছি। এখন মেন যে ভিক্টোরিয়া প্যালেস সেটার দিকে যাওয়ার পালা। জায়গাটা এতটাই সুন্দর যে একটা পুরো দিনের ব্যাপার, সেই জন্য যখনই আসবে মনে করবে সঙ্গে করে কিন্তু বেশ খানিকটা খাবার দাবার, জলের বোতল নিয়ে আসবে, যাতে আমাদের মতো সমস্যায় না পড়তে হয়। ভিক্টোরিয়া ঘোরাঘুরির এই পার্টটা এখানেই শেষ করছি। ভিক্টোরিয়া প্যালেসের ভেতরটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে পরবর্তী পার্টের জন্য, যেখানে কিন্তু অবশ্যই থাকবে ভীষণ ইন্টারেস্টিং কিছু বিষয়। এই পার্টটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে নেক্সট পার্টে।